যেই জায়গায় আল্লাহ তাআলার কোরআন থাকবে আল্লাহ তাআলা ওই জায়গায় অসম্মানিত করবে না। যেই সিনার ভিতরে কোরআন আল্লাহ তাআলা ওই সিনারে কোনো সময় কলঙ্কিত করবে না। আল্লাহ তাআলা ওই সিনারে কোনো সময় অপবিত্র করবে না। আল্লাহ তাআলা ওই মানুষটারে কোনো সময় অসম্মান করবে না। যেই জায়গায় কোরআন পাঠ করা হয় ওই জায়গায় আল্লাহ তাআলা এমন কাজ করতে দিবে না যেই কাজ করলে কোরআনের অসম্মান হয়, যেই কাজ করলে কোরআনে ছোট করা হয় আল্লাহ তাআলা যুগে যুগে এমন কাজ করতে দিবেন না। এ বন্ধুরে, বেশি দিন আগের ঘটনা না, প্রায় 100 থেকে 150 বছর আগের ঘটনা। উপমহাদেশে একজন শিল্পী ছিল। শিল্পীরা দেখতে যেমন সুন্দর, চেহারা যেমন সুন্দর, কণ্ঠটা কেমন সুন্দর, দেখতে বড় মায়াবী। নিজেই গান লিখত, নিজেই সুর করত, নিজেই গীতিকার, আবার নিজেই সুরকার, নিজেই গান লেখে, আবার নিজেই গান গায়। অনেক বড় ধনাঢ্য ব্যক্তি ছিল, অনেক বড় ধনী ছিল, অনেক সাই সম্পদের মালিক, নিজে একটা হেলিকপ্টারের মালিক ছিল। এই হেলিকপ্টার চালানোর জন্য অন্য কোনো পাইলট লাগতো না, সে নিজেই চালাইতে পারত। অনেক বড় ধনাঢ্য লোক, ধনাঢ্য মহিলা ছিল, তার অনেক সই সম্পদ, অনেক সম্পদের মালিক। তার যখন মনে চাইতো, যখনই মনে চাইতো এদেশ থেকে ও দেশে চলে যাইতো। সব দেশের পাসপোর্ট ভিসা থাকতো, কোনো দেশে যাওয়ার জন্য কোনো বাধা নাই, কোনো দেশে যাওয়ার জন্য কোনো মানা নাই, সব দেশে যাইতে পারতো, সব দেশে যাওয়ার জন্য সব সময় রেডি থাকতো। তার জীবনে কোনো সমস্যা ছিল না। এইরকম ধনী মহিলা, আমি তার নামটা বলে দিব, নামটা বলে দেওয়ার আগে বলতে চাই, মাঝে মাঝে সে যে মদ পান করতো, প্রত্যেক দিন সে মদ পান করতো, দামি ব্যান্ডের সবচেয়ে মদ পান করতো। সে বন্ধুদেরকে নিয়ে আড্ডা দিত। যেই বন্ধুর বাড়িতে মনে চায় ওই বন্ধুর বাড়িতে গিয়ে রাত কাটাইত। আমি তার নামটা আর দেরি করবো না, তার নাম হলো মিস মেরি। আমি আর করলাম না দেরি, আমি বক্তা ইয়াসিন আরাফাত জামালপুরি। এ বন্ধুরে, এই মিস মেরি ম্যাডাম একদিন বন্ধুদেরকে নিয়ে মদ পান করার জন্য, বন্ধুদেরকে নিয়ে মদ পান করার জন্য উপরে তলায় গেছে। মদ পান যখন করবে, মদ পান করার আগে গ্লাসে